ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। স্যার, এই ভিডিওতে আমরা একটা ব্যাপক বড় ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। যেই ব্রেকিং নিউজটা কিন্তু সেই সেক্টরকে ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখাতে সাহায্য করবে, বা বলতে পারেন বিজনেসকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে। যেটার অপেক্ষায় অনেক দিন ধরে ছিলাম, সেটা গভর্নমেন্ট কিন্তু জাস্ট ডিক্লেয়ার করেছে। স্যার, নিউজটা কি দেখুন, গভর্নমেন্ট অ্যাশোর গ্রিন এনার্জি সেক্টর সাপোর্ট আন্ডার পিএলআই স্কিম। তো পিএলআই স্কিমটা কি? যে গভর্নমেন্ট কোনো সেক্টরকে বুস্ট আপ করার জন্যে বা সেই সেক্টরকে ভালো গ্রোথ নিয়ে আসার জন্যে পিএলআই স্কিম বা ইনসেন্টিভ স্কিম নিয়ে আসে। পিএলআই বলতে পারেন যে ওয়ান টাইপ অফ ইনসেন্টিভ দেওয়া, যেখানে গভর্নমেন্ট একটা নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা ঠিক করে দেবে এবং সেই অনুযায়ী কোম্পানিগুলো কাজ করলে কিন্তু সেই ইনসেন্টিভ পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিগুলোর মধ্যে একটা ভালো গ্রোথ দেখা যাবে। তো গ্রোথ দেখা গেলে বিজনেস বাড়বে। আর কোন সেক্টরের জন্য গভর্নমেন্ট এই স্কিমটা আনতে চলেছে? পিএলআই স্কিম গ্রিন এনার্জি সেগমেন্টে। তো এই যে গ্রিন এনার্জি সেগমেন্টে যতগুলো কোম্পানি আছে, সে উইন্ড এনার্জি বলুন, কি সোলার এনার্জি বলুন, কি হাইড্রো এনার্জি বলুন, সবকটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা লাগু হবে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই সেক্টরের জন্য, যেই সেক্টরের বিজনেস কিন্তু আরও বাড়তে চলেছে। দেখুন স্যার, এই নিউজটা হচ্ছে 25শে জুলাই নিউজ। কি পাওয়া যাচ্ছে নিউজ থেকে? মিনিস্টার অফ স্টেট ফর নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি শ্রীপদ ইশো নায়ক অন থার্সডে held discussion with industry representative on the production link incentive, যেটাকে আমরা পিএলআই স্কিম বলছি। ঠিক আছে, স্কিম অ্যান্ড আদার ইনসেন্টিভ টু প্রমোট ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং ইন দ্য রিনিউয়েবল সেক্টর। তো স্যার, বুঝতে পারছেন তো যে সামনের দিকে রিনিউয়েবল সেক্টরের জন্য কি আসতে চলেছে। তো স্যার, এই যে পিএলআই স্কিমের কথাটা যে আমরা শুনতে পাচ্ছি, তো এটা যদি লাগু হয় তাহলে এই যে রিনিউয়েবল গ্রিন এনার্জি সেগমেন্টে যেসব কোম্পানিগুলো আছে, সেসব কোম্পানিগুলো কিন্তু ধামাকা মাচাবে। কারণ কারণ সেসব কোম্পানিগুলোর বিজনেস বাড়ছে। তো বিজনেস বাড়ার সাথে সাথে কিন্তু কোম্পানিগুলোর হাতে এক্সট্রা পয়সাও ঢুকবে এই স্কিমের মাধ্যমে। তো ব্যাপক একটা মুভমেন্ট কিন্তু দেখা যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এখন থেকেই ভালো ভালো রিনিউয়েবল সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে, সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। চলুন স্যার, আমরা কিছু রিনিউয়েবল এনার্জি সেক্টরের কোম্পানি, সেটা উইন্ড এনার্জি বলুন বা হাইড্রো এনার্জি বলুন বা সোলার এনার্জি নিয়ে কাজ করে, সেরকম কোম্পানি দেখে নিই। তো স্যার, এটাকে বাই সেল রেকমেন্ডেশন নেবেন না। ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী কিছু ভালো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। স্যার, এনার্জি সেগমেন্টে জিএসডব্লিউ এনার্জি বেস্ট কোম্পানি। লাস্ট ট্রেডিং সেশনে 3%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 6 মাসের চার্ট দেখি, প্রায় 40%। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, 140%। এবং আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 922%। অরিজিনালি যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, তখন থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেকটা 1600%-এর ওপরে, প্রায় 1700%-এর কাছাকাছি একটা রিটার্ন দিয়েছে। কেন? কারণ কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি এই পিএলআই স্কিম আসে, তাহলে এই কোম্পানিটা কিন্তু আরও ধামাকা করবে। আর লং টার্মের জন্য অ্যাটলিস্ট 15 থেকে 20 বছর আপনি আরামসে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। স্যার, গ্রিন এনার্জি সেগমেন্টে কিন্তু আদানি পাওয়ার এই কোম্পানি নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে 25%। আমরা যদি 1 বছরে দেখি, দেখলে দেখা যাবে 182%। আমরা যদি কোম্পানিটা 5 বছরে দেখি, দেখলে দেখা যাবে 1034%। তো অরিজিনালি যদি আমরা এই কোম্পানিটার 2020 থেকে দেখি, যেখান থেকে গভর্নমেন্ট চিন্তাভাবনা করেছে রিনিউয়েবল এনার্জি নিয়ে, সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা 2100-2200% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার, এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন সোলার এনার্জি নিয়ে। তারপরে টাটা পাওয়ার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন, লাস্ট ট্রেডিং সেশনে 5% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা কেন এতটা মুভমেন্ট দেখিয়েছে, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি, যেখানে কোম্পানিটার সম্বন্ধে কিন্তু তিনটে ভালো নিউজ পাওয়া যাচ্ছে। স্যার, তার পাশাপাশি কালকে কিন্তু আরেকটা নিউজ পাওয়া গেছে, যেখানে কি পাওয়া গেছে যে টাটা পাওয়ার এতটা ভালো জাম্প করার পেছনে কিন্তু আরেকটা কারণ রয়েছে। কি?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে কিন্তু টাটা পাওয়ারের টাই আপ হয়েছে। কিসের ক্ষেত্রে? ইলেকট্রিক ভেহিকেলস, সে চার্জিং স্টেশন এবং সোলার রুফটপ নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা টাটা পাওয়ারের মাধ্যমে সোলার রুফটপ লাগাবে, সেখানে কম ইন্টারেস্টে ফাইন্যান্স করবে কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বা যারা বা যে গ্রুপ বা যে বিল্ডিং চার্জিং স্টেশন ইনস্টলেশন করবে টাটা পাওয়ারের মাধ্যমে, তারা কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে স্বল্প সুদে টাকা পাবে। তো কোম্পানি কিন্তু একের পর এক তার বিজনেস এক্সপ্যান্ড করে যাচ্ছে। তো এই কোম্পানিটা শুধু সোলার এনার্জি নিয়ে কাজ করছে বা সোলার রুফটপ নিয়ে কাজ করছে এরকম ব্যাপার নয়, কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। আর কোম্পানিটার পুরনো বিজনেস তো রয়েছে, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি পাওয়ার সেগমেন্টে, রিনিউয়েবল সেগমেন্টে, যেখানে কোম্পানিটা কিন্তু আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 101% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 614% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটাও যখন থেকে গভর্নমেন্ট চিন্তাভাবনা করেছে, সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1400%-এর ওপরে রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার এখানে আমি 1300% দেখাতে পেরেছি, 1400%-এর ওপরে রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু বেস্ট কোম্পানি রিনিউয়েবল সেগমেন্টের। এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন। তো স্যার কেপিআই গ্রিন এনার্জি, এই কোম্পানিটা জাস্ট সদ্য স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে পা দিয়েছে। তো যারা মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানি খোঁজেন, তারা কিন্তু এই কোম্পানি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে 4%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো রিনিউয়াল সেক্টরে যতগুলো কোম্পানি আমরা দেখলাম না, সবকটা কোম্পানি কিন্তু লাস্ট ট্রেডিং সেশন অর্থাৎ 26 তারিখে ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ 25 তারিখেই এই খবরটা এসেছিল। তো এই কোম্পানিটাও কিন্তু বেস্ট কোম্পানি রিনিউয়েবল সেগমেন্টে বা সোলার রুফটপ সেগমেন্টে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, ধামাকেদার রিটার্ন বানিয়ে দিচ্ছে। দেখুন আমরা যদি দেখি স্যার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 993%, সরি এটা হচ্ছে এনএসসির চার্ট। এনএসসির চার্টে কিন্তু এতটা নেই, কারণ এনএসসিতে জাস্ট কোম্পানি লিস্টেড হয়েছে, জাস্ট মিন্স 2022 থেকে রয়েছে। তো বিএসসিতে গেলে আমরা কিন্তু পুরোটা বুঝতে পারবো। স্যার আমরা বিএসসিতে চলে এসেছি। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 10,965% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কোম্পানি রিনিউয়েবল সেগমেন্টে সোলার এনার্জি বলুন, সোলার রুফটপ বলুন, ভালো কাজ করছে, একের পর এক অর্ডার পাচ্ছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। এছাড়া সোলার এনার্জি নিয়ে আরও অনেক কোম্পানি কাজ করে, যেমন ওয়ারি বলুন। আমার কাছে যে কটা বেস্ট কোম্পানি মনে হলো সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবার তারপরেও প্রচুর কোম্পানি রয়েছে, আপনারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন সেসব কোম্পানিগুলো নিয়েও। স্যার হাইড্রো এনার্জি নিয়ে কাজ করে এনএইচপিসি, তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কোম্পানিটা পিএসইউ কোম্পানি, লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 2.5%-এর ওপর একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে, দেখুন এক বছরে 112% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছর দেখলে দেখা যাবে 365% রিটার্ন দিয়েছে। কেন? কারণ এই কোম্পানিটা কিন্তু শুধু হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে সেরকম ব্যাপার নয়, কোম্পানিটা কিন্তু সোলার এনার্জি, উইন্ড এনার্জি সেসব নিয়েও কাজ করছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যদি এই পিএলআই স্কিম আসে, তাহলে কিন্তু এই কোম্পানিটাও ধামাকা করবে। এছাড়া নর্মালি যদি পিএলআই স্কিম নাও আসে, গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে এই কোম্পানিগুলোকে কাজ করতেই হবে। স্যার হাইড্রো এনার্জি নিয়ে কাজ করে আরেকটা কোম্পানি এসজিভিএন, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই মুভমেন্টটা দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু ব্যাপক গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে একটা প্রফিট বুকিং দেখা গেছে এবং কোম্পানিটা নিচে চলে এসছে। তো এই কোম্পানিটাও কিন্তু হাইড্রো এনার্জি নিয়ে কাজ করে, তারপর স্যার সোলার, উইন্ড এসব নিয়েও কাজ করে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার উইন্ড এনার্জি যদি কোম্পানি খোঁজেন বা চিন্তাভাবনা করেন, তাহলে হচ্ছে আইনক্স উইন্ড। এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা প্রায় 3.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এক বছরে 219% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কত 1023% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যদি আপনি উইন্ড এনার্জি নিয়ে চিন্তাভাবনা করেন। তার পাশাপাশি সুজলন এনার্জি, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 1%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা যখন ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরেই কিন্তু নিচে এসছে, তারপর আবার রিকভারি দেখা গেছে লাস্টে প্রফিট বুকিংয়ের জন্য কোম্পানিটা কিন্তু এরকম একটা মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা একের পর এক তার যে পিএনএল সেটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। তো বাড়িয়ে যাচ্ছে মানে কোম্পানি বিজনেস ভালো করছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যেখানে এই পিএলআই স্কিম যদি আসে, তাহলে এই কোম্পানিটাও কিন্তু ধামাকা করবে। তো স্যার এই ছিল মোটামুটি কতগুলো কোম্পানি, যে কোম্পানিগুলো কিন্তু
এই পিএলআই স্কিমে আসলে পরে ব্যাপক একটা লাভবান হবে এবং কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাবে, তার সাথে শেয়ার হোল্ডারদেরও কিন্তু ভালো ওয়েলথ ক্রিয়েট করে দেবে। আবারও ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, যে আমি কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম, তার পাশাপাশি কোম্পানিগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করলাম। তো এটাকে টোটালি লার্নিং পারপাস নেবেন, কোনো বাই সেল রেকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না। আপনি বাই করবেন টোটালি নিজের ডিসিশনে, নিজে অ্যানালাইসিস করে তারপরে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ লাগে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।